আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2, এটার 14তম অধ্যায়, যেটা ওয়্যারিং কাজে ব্যবহৃত সার্কিট। আজকে করব আমরা দ্বিতীয় পার্ট। আমরা অলরেডি প্রথম পার্টে কিছু সরঞ্জামের নাম এবং এগুলোর চিহ্নগুলো আমরা দেখছি, কোনটা সিঙ্গেল পোল, কোনটা ডাবল পোল, কোনটা সিঙ্গেল থ্রো, ডাবল থ্রো বা সিঙ্গেল ওয়ে, ডাবল ওয়ে, এই কথাগুলা সম্পর্কে আমরা অলরেডি পরিচিত হয়েছি। আমরা 6 পর্যন্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখেছি। আজকে 7 থেকে আমরা শুরু করব। তাহলে 7-এর প্রথমে দেখো যে কি বলা আছে, সংযোগের পূর্বে খোলার কন্টাক্ট সহ। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করো যে এইখানে কিন্তু এই যে এটা কি দেওয়া আছে, স্প্রিং। বুঝতে পারতেছো? এই যে এটা এইখানে পুশ করতে হবে, আর এই যে এখানে ভি এর মতো দেওয়া, মানে হচ্ছে এখানে একটা স্প্রিং আছে। এই স্প্রিং দ্বারা এই জিনিসটা আটকানো আছে, ঠিক আছে? তো এটা নর্মালি এটার সাথে থাকবে। তুমি যখন প্রেস করবা তখন এটার সাথে লাগবে, আবার যখন ছেড়ে দিবা তখন এটার সাথে এসে লেগে থাকবে। মানে এইটাতেও অন থাকতেছে, ওইটাতেও অন থাকতেছে। আচ্ছা, দেখো যে আমার এইখানে এটা লাগানো আছিল। আচ্ছা, আর এইটা নর্মালি ছিল। তো এখানে এসে এটা ভি, আচ্ছা, ডট ডট ডট, আমি এখানে প্রেস করাইয়া দিলাম। তাহলে তুমি যখন প্রেস করতেছো, প্রেস করলে এই জিনিসটা কোথায় লাগবে? এই জিনিসটা ডান পাশেরটার সাথে লেগে যাবে। এই প্রেস করলে এইটার সাথে লাগলো। তুমি যখন আবার ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার সাথে এইটা স্প্রিং হওয়ার কারণে সে কি করবে, আবার এইখান থেকে এই যে এই জায়গাটাতে আবার চলে আসবে, সে আগের জায়গায় ফেরত আসবে। তো এই জিনিসটা, এটা সংযোগের পূর্বে খোলার কন্টাক্ট সহ। অ্যাকচুয়ালি এটা ইংলিশ থেকে নামটা করাতে এরকম বিদঘুটে একটা নাম হয়েছে আর কি। যাই হোক, এরকম দুই একটা নাম পাওয়া যাবে, একটু মনে রাখবা। ওকে, নেক্সট দেখো, 3 ফেজ বিদ্যুৎ সরবরাহে ফেজ সমূহ। আচ্ছা, আমরা কিন্তু এই সিম্বল গুলা পড়তেছি, ঠিক আছে, যে এই ধরনের জিনিসগুলা থাকলে আমরা কি বুঝবো এটা দ্বারা। তো এইটার কাজ যদি না জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, বা আমরা যখন ড্রয়িং করব তখন কিন্তু আমরা এখানে কি, কোন সুইচ দিব, কি সুইচ দিব, কেন দিব, এটা কিন্তু আমরা বুঝবো না। তাহলে কাজগুলো যখন আমি জানবো তখন আমি বুঝতে পারবো, আচ্ছা এখানে এই কাজটা করব, সুতরাং এই সুইচটা আমাকে ব্যবহার করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে নেক্সট আসো, 3 ফেজ বিদ্যুৎ সরবরাহের ফেজ সমূহ। আচ্ছা, আমরা ফেজটা নিয়ে একটু আলোচনা করি। আমরা তোমাদের দেখাইছিলাম যে আমাদের যে আমরা যে ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার করি, এটাকে বলা হয় এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, যেটা দেখতে হচ্ছে এরকম, মানে একটা ওয়েভ শেপ আমরা দেখাইছিলাম। তো এই এসি, এইটা আমরা যেটা আঁকছিলাম এটাকে বলা হয় সিঙ্গেল ফেজ, একটা ফেজ। এটার ভিতরে ফেজ মানে হচ্ছে, মনে করো তোমার যদি বোঝানোর জন্য বলি যে মনে করো একটা তুমি 3টা দড়ি নিছো, ঠিক আছে? তোমার 3টা দড়ির মধ্যে এটা একটা দড়ি দিয়ে এরকম ভাবে তুমি একটা কিছু সাজায় রাখছো আর কি, দড়িটাকে এইভাবে বাঁকা করে সাজায় রাখছো। এখন আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা সাধারণত 2 ধরনের এই এসি কারেন্ট ব্যবহার করি। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ মানে এই ধরনের এই যে ঢেউ, এটা হচ্ছে সিঙ্গেল, মানে এইরকম একটা ঢেউ। তাহলে একটা সিঙ্গেল ফেজ, আর আরেকটা হচ্ছে 3 ফেজ, 3 ফেজ। তাহলে 3টা ফেজ। 3টা ফেজটা দেখতে কিরকম, মনে করো আমি আঁকতেছি কাছাকাছি একটা। আচ্ছা, এই তো গেল একটা। দ্বিতীয়টা মনে করো এখান থেকে শুরু হয়ে এরকম ভাবে এসে এখানে। আচ্ছা, এই জিনিসটাকে বাড়াইলে এখানে। আচ্ছা, তৃতীয়টা হচ্ছে এরকম আর কি, ঠিক। তাহলে এখানে 3টা, একটা, দুইটা, এই 3টা। এটা মনে করো 1, এটা 2, এটা 3। মানে 3টা দড়ি এরকম ভাবে মানে জড়ায় পাকায় থাকে আর কি। পাকানো বুঝো না? যে তোমরা যখন দড়ি পাকাও দেখবা যে তোমরা যদি 3টা আলাদা আলাদা চিকন রশি নিয়ে একটা রশি, নতুন রশি পাকাও, তাহলে এই 3টা রশি কিভাবে থাকবে? এইখানে জাস্ট সেম এভাবে থাকে। তো এটাকে বলা হয় 3 ফেজ, 3 ফেজ। তাহলে 3 ফেজ লাইন,
আমাদের এই যে বড় বড় যত ধরনের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বা একটু বড় কিছু হইলে দেখবো ওইখানে এই থ্রি ফেজ লাইন থাকে। থ্রি ফেজ লাইন তুমি চিনবা খুব সহজে, দেখবা এখানে এক দুই তিনটা তার থাকবে, সাথে একটা থাকবে, এটার নাম হচ্ছে নিউট্রাল। আর এটা হচ্ছে ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি। ফেজের জন্য তিনটা তার থাকবে আর একটা নিউট্রাল থাকবে। অনেক ক্ষেত্রে এই নিউট্রালটা থাকে না, তো সেটা অন্য একটা বিষয়। অ্যাটলিস্ট এরকম চারটা তার যখন দেখবা তুমি, তখনই বুঝবে যে এটা থ্রি ফেজ। তোমরা যখন ইলেকট্রিক পোল বা খাম্বা দেখো, খাম্বার ভিতর দেখবা এই খাম্বাটা যদি এরকম হয়, ঠিক আছে, আচ্ছা মনে করো এরকম একটা খাম্বা, তখন দেখবা যে এই দিক দিয়ে একটা তার চলে গেছে, আর একটা তার চলে গেছে, এই পাশ দিয়ে মনে করো একটা তার চলে গেছে। আর এটার মাথা যে, এই মাথার উপর দিয়ে দেখবা একটা তার চলে গেছে এরকম, বা মনে করো নিচে দিয়ে আর একটা তার চলে গেছে। তো হয় মাথার উপর থাকতে পারে অথবা নিচে থাকতে পারে। তো নিচে থাকলে সেটাকে হচ্ছে নিউট্রাল, বা উপরে থাকলেও এটাও নিউট্রাল। আর যে এই যে তিনটা আছে আলাদা, এই তিনটা হচ্ছে ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি। তোমরা আজকেই বাসায় বাহিরে একটু তাকাইবা, ইলেকট্রিক যে খাম্বাগুলো আছে ওই খাম্বাগুলোর দিকে তাকাইবা, তখন তোমরা বুঝতে পারবে এরকম তিনটা দেওয়া আছে। তাহলে তিনটা হলো তিনটা ফেজ। তা এখন আমাদের বাসা বাড়িতে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি হচ্ছে এই যে প্রথমটা, যেটা হচ্ছে সিঙ্গেল ফেজ। এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফেজ। আচ্ছা উপরে লিখছি সিঙ্গেল ফেজ। তাহলে আমরা এই যে তিনটা দড়ির থেকে একটা দড়ি ব্যবহার করি। তাহলে আমাদের বাসা বাড়ির থেকে দেখবা যে এই যে এইখানে তিনটা তার আছে, ওয়ান টু থ্রি, এই তিনটা থেকে যে কোনো একটা থেকে আমাদের বাসায় লাইনটা চলে আসে, একটা আসলো আর আরেকটা তার আসবে এই নিউট্রাল থেকে। তাহলে তোমার একটা নিউট্রাল পাইলা, একটা ফেজ পাইলা। তো বাসা বাড়ির যে ধরনের কাজ বা যে ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করি সবগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ বা ওয়ান ফেজে চলে। আর বড় বড় মোটর বা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যত কিছু আছে সমস্ত কিছু চলে হচ্ছে এই থ্রি ফেজে। এখন কথা হলো যে তোমার বাসার পাশে তো কোনো মিল ফ্যাক্টরি নেই, তাহলে তোমার বাসার পাশে কেন এই থ্রি ফেজ লাইন, এই যে লাইনটা হচ্ছে কি থ্রি ফেজ লাইন আসছে। দেখবা যে তোমাদের বাড়ির পাশে মনে করো একটা কেবল থেকে এরকম 20টা সংযোগ দিছে। এখন তোমাদের পাশের বাড়িতে দেখবা যে এই তোমার মনে করো ফেজ থ্রি থেকে দিছে, পাশের বাড়িতে দেখবা ফেজ ওয়ান থেকে আবার দিছে 20টা, এরকম ভাবে। তো এটা করা হয়েছে ডিস্ট্রিবিউশনটা সমানভাবে করার চেষ্টা করা হয়, কারণ আমাদের টোটাল সিস্টেমটা হচ্ছে থ্রি ফেজে চলে। তো সেক্ষেত্রে তুমি আর আমি আমরা যারা এই যে বাসা বাড়ির আছি, তাদের ক্ষেত্রে এরকম তারা কি করে, তোমার ডিস্ট্রিবিউশনটা সবগুলাতেই মানে সমানভাবে দেওয়ার চেষ্টা করে। যে তোমার বাড়িতে দিছে এটা হচ্ছে তুমি, মনে করো এটা ইউ, তোমার পাশের বাড়িতে দিছে এটা, এটা দিছে তোমার পাশের বাড়ি, এটা মনে করো তুমি এ, তোমার পাশের বাড়িতে দিছে বি, এখন তারও পাশের বাড়ি সেটা হচ্ছে সি। তাহলে সি তে দেখবা যে এই যে ফেজ টু থেকে তারা কানেকশনটা দিবে, এখান থেকে মনে করো 20টা মিটার দিছে। তো এরকম ভাবে তারা এই লোড গুলাকে ডিস্ট্রিবিউট করে, কারণ একটার উপরে সবগুলা লোড দেওয়া হয় না, তো সবগুলা থেকে কিন্তু ব্যবহার হচ্ছে। তুমি ব্যবহার করতেছো ফেজ ওয়ান থ্রি থেকে, তোমার পাশের বাড়িতে ব্যবহার করতে ফেজ ওয়ান থেকে, তার পাশের বাড়ি ব্যবহার করতেছে ফেজ টু থেকে। তাহলে সবগুলার সম্মিলিতভাবে কিন্তু এরা মোটামুটি এই সিস্টেমটা থেকে সমপরিমাণ বা কাছাকাছি পরিমাণ কি বলে ইলেকট্রিসিটি কনজিউম করতেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে থ্রি ফেজ আমাদের কিন্তু লাইন, তাহলে এসি লাইন কি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ, বা অনেক ক্ষেত্রে এটাকে পলিফেজ বলে, মানে একাধিক ফেজ। তো একাধিক ফেজের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা তিনটা ফেজই ইউজ করে। আর দেখবা যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলাতে দেখবা যে টোটাল চারটা তার চলে আসে সরাসরি, তিনটা ফেজ আর একটা নিউট্রাল আইনে। ওই তোমাদের বাড়ির আশেপাশে যদি দেখো যে ওই যে কি বলে কাঠ চেরাই করার কোনো মেশিন থাকে, বা মনে করো বড় কোনো মোটর টোটর চলে, মনে করো যে ওই যে ধান ভাঙানো গম ভাঙানো মেশিন আছে না, তো এই ধরনের জিনিসগুলো তোমরা দেখবা যে ওইখানে গেলে দেখবা যে মিটারের দিকে খেয়াল করবা কয়টা তার আসছে, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কোন ফেজে চলে। তো বড় ধরনের যেই লোড গুলো আছে, বড় মোটর বা বড় ধরনের কিছু যে যন্ত্রপাতি, ওইগুলা সাধারণত তোমার থ্রি ফেজে চলে। তো ফেজ নিয়ে আমাদের আলোচনা হলো। এখন দেখো এই যে তিন ফেজ বিদ্যুৎ সরবরাহ ফেজ সমূহ হচ্ছে লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, বা এটাকেই কি বলা হয়, ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি। এই জিনিসটাকে তুমি লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি দ্বারাও চিহ্নিত করতে পারো, ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি দ্বারাও চিহ্নিত করতে পারো।
আচ্ছা, ফেজ বলতে আরেকটা কথা বলতেছি যে একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। নিউট্রালটাকে আমরা নেগেটিভ ধরি আর ফেজটাকে ধরি পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ এই কথাটা এইভাবে বলা হয় না, বলা হয় ফেজ আর হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে কোনো চার্জ নাই, আর ফেজ মানে হচ্ছে চার্জ আছে। ফেজ লেখা হচ্ছে PHASE দ্বারা ফেজ, আর নিউট্রাল হচ্ছে NEUTRAL নিউট্রাল। নিউট্রাল আর ফেজ, ফেজ। তাহলে এই দুইটার সামনের অক্ষর এন আর পি এটা দ্বারাই চিহ্নিত করা হয়। তাহলে তোমার এখানে তোমার পাশে যে দুইটা তার আসছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তো পজিটিভটাকে কি বলবা? ফেজ, আর নেগেটিভটাকে নিউট্রাল। ওকে, আজকে থেকে এই দুইটা জিনিস একদম অন্তরের ভিতরে কঠিনভাবে গেঁথে নাও, নেক্সট টাইম আর ভুল করা যাবে না। ওকে, 9 নম্বরটা দেখো, 3 ফেজ বিদ্যুৎ সরবরাহ ফেজ সমূহ। আচ্ছা, এই ফেজগুলাকে আরেকটা জিনিস দ্বারা চিহ্নিত করা হয়, আর ওয়াই বি। এটা হচ্ছে কাজের সুবিধার জন্য, এটা যে এই তিনটা ফেজের যেই সাধারণত বাসার ভিতরে, বাসা না সরি, ইন্ডাস্ট্রির ভিতরে যখন তোমার ওয়্যারিং করে তখন 3 কালারের তার ব্যবহার করা হয়। একটা হচ্ছে রেড, আর দ্বারা রেড, ওয়াই দ্বারা ইয়েলো, বি দ্বারা ব্লু। রেড, ইয়েলো, ব্লু। তো এই তিনটা, এই কারণে এই তিনটার নাম দিছে আর কি আর ওয়াই বি। আর ওয়াই বি দ্বারাও এই তিনটা ফেজ বোঝানো হয়। তুমি যদি মনে করো এটা দিলা রেড, এটা দিলা ইয়েলো, এটা দিলা ব্লু, তাহলে এটা বোঝাচ্ছে যে এটা তিনটা ফেজ, একটা রেড আর একটা ইয়েলো আর একটা ব্লু। তো এটা দ্বারাও চিহ্নিত করা হয়। নেক্সট হচ্ছে নিউট্রাল। দেখো এই যে দেখো এখন এখানে বলে দিছে নিউট্রাল হচ্ছে এন দ্বারা, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, নেক্সট দেখো, সংযোগকারী লাইন, সাধারণ তার, কানেক্টিং লাইন ওয়্যার জেনারেল। সাধারণ তার জাস্ট একটা দাগ দিয়ে দিবে, এটা হচ্ছে কি সাধারণ তার। প্রোটেক্টিভ আর্থ লাইন, আর্থ লাইনটা সম্পর্কে আমরা একটু পরে বিস্তর একটু আলোচনা করব। সাধারণভাবে বুঝে রাখো যে আর্থিং করে না বাসায়, দেখো না আর্থিং রড দিয়ে, তো ওই জিনিসটার এই লাইনটাকে বুঝাইতে এই তোমার এরকম দিলা ডট দিলা আবার দিলা ডট দিলা, এরকম আর কি বুঝায় যে এটা দিয়ে আর্থিং করা হয়েছে। আর ক্রসিং, যে একটা তার তুমি এমনি আঁকছো, আরেকটা তার এই দিক দিয়ে যাবে, এখন এইভাবে যদি আঁকো তাহলে কোনটা কোন দিকে গেছে, যে এই তারটা এসে কি এই দিক দিয়ে এসে এদিকে চলে গেছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তখন অ্যাকচুয়ালি করা হয় যে একটা ঢেউয়ের মতো করে দেওয়া হয়, যে এরকম একটা আসছে আর একটা এখানে আসছে, আইসে এরকম ভাবে এরকম, তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা তার একটার উপর দিয়ে আরেকটা গেছে, কিন্তু দুইটার মধ্যে কোনো সংযোগ হয় নাই, উপর দিয়ে এভাবে চলে গেছে। আর তুমি যদি এই যে এরকম ভাবে আইকা ফেলো একটার উপরে আরেকটা, তাহলে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে এই দুইটা এখানে এসে যুক্ত হয়ে গেছে। তো এখানে অ্যাকচুয়ালি চারটা তার হয়েছে, এক এক দুই তিন, চারটা, চারটা এসে এখানে যুক্ত হয়েছে, এটা মনে হচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা যখন একটা উপর দিয়ে আর একটা তার নিব, যেমন সেটার ক্ষেত্রে যে এই দুইটা একটার সাথে আরেকটা কানেকশন হয় নাই, সেক্ষেত্রে কি করবা, এরকম কাছেই না একটা ঢেউ আর কি লাফ দিয়ে সে চলে গেছে, এরকম একটা সিম্বল দিতে হয়। তো এটাকে বলা হয় ক্রসিং, যে একটা থেকে আরেকটা ক্রস করতেছে, কানেক্ট হচ্ছে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।